হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু রূপকথা.in। তো সকাল সকাল অনেকদিন পরে আমি গরম জলটা খেতে খেতে ব্লগটা শুরু করেছি, তাই না কি? তো গরম জলটা, আর আজকে না, কালকে তো দুধ পূর্ণিমা ছিল, তো কালকে আমাদের বাড়ির নিয়ম যে কালকে ঠাকুর ঘরে দেওয়া হয়, আর আজকে যেরকম ধরো বাবা মাকে প্রণাম করে পায়ে রং দেওয়া, এটা আমাকে নাকি আজকে রং দেওয়ার জন্য মুক্তরা আসবে। তো আমার রং খেলতে বাজে লাগে, মানে ভালোই লাগে না একদম। তো দেখি কি আর করবো। সকাল সকাল উঠে শুনে মা বলছে এই তোমাকে কিন্তু আজকে রং দিতে আসবে। তো যাই হোক, তো চলো সেসব না ভেবে সকালটা শুরু করি। তোমরা তো সবসময় দেখো যে সকাল সকাল আমি গরম জলটা খাই, আর এই বাড়িতে আসার পর না ওকেও আমি এই অভ্যেসটা ধরিয়ে দিয়েছি। সকাল সকাল গরম জলটা ওকেও করে দিই, তো ওরও খেতে খেতে অভ্যেস হয়ে গেছে। তো এইখানে দেখো আমি চা করব, আর চায়ের জন্য একটু আদা, এলাচ, লং, দারচিনি, একটু গোলমরিচ বেশি না, দুটো, তো গুঁড়ো গুঁড়ো নিয়ে এবার চায়ের জলের মধ্যে দিয়ে দিলাম। তো দেখো আমার চা রেডি, আর সাথে আছে একটু মুড়ি, যেটা মুড়ি না, বেল, আর বিস্কিট, দু রকমের বিস্কিট। তো সুন্দর করে সাজিয়ে ওকে দিলাম। তো সকাল সকালটা না একটু ভালোভাবে শুরু হলে সারা দিনটাও ভালো লাগে, দেখবে। আর ও এখানে আমার সাথে কিছু একটা টপিক নিয়ে মজা করছে, তো আমি বলছি দাঁড়াও তোমাকে ভিডিওতে তুলছি। তো বললো না। হঠাৎ করেই না ছোটদি ভাই ফোন করলো যে আজকে যেহেতু রং খেলবো, আমাদের বাড়িতে চলে এসো। তো আমি বললাম রং আমি খেলবো না বাবা। তো ছোটদি ভাই বললো ঠিক আছে, খেলতে হবে না, এমনিতেই চলে আসো। তো আমি বললাম ঠিক আছে দেখি। তো ছোটদি ভাই আবার ওকেও ফোন করেছে যে ওকে আমাদের বাড়িতে নিয়ে আয়। তো ও যাবে, আই থিঙ্ক আমিও যাব। আর বাই দি ওয়ে, এই ফুলগুলো আমার হাতে দেখছো, কারণ আমার বিয়ের পর না আমার চুল প্রচণ্ড পড়ে যাচ্ছে, তো ঝরে যাচ্ছে চুলগুলো। আর ঝরে যাওয়ার চাইতেও না বেশি, যখন আমি কুম করতে যাচ্ছি তখন না ভেঙে ভেঙে যাচ্ছে চুলগুলো। আই থিঙ্ক আশীর্বাদ, বিয়ে, বৌভাত সব কিছু মিলিয়ে চুলে অনেক পার্লারে হিটও অ্যাপ্লাই হয়েছে, ওটার জন্য কি না আমি বলতে পারি না, কি জল চেঞ্জ হয়েছে নাকি সেটাও আই ডোন্ট নো। তো ভাবলাম যে এটা জবা ফুল আর কালো জিরে, মেথি, আর যদি আমলা পাই সেগুলো দিয়ে একটা হোম রেমেডি, মানে একটা তেল তৈরি করব, নারকেল তেল ইউজ করে। তো যদি করি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, আর না হলে না ছোটো ছোটো শর্টসে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো আমি বাড়িতে এটা ইউজ করতাম, কিন্তু এখন আর ওই তেলটা বাড়িতেই রয়ে গেছে, এখানেও আনা হয়নি। তো আবার মাকে ফোন করে বলবো বানিয়ে রাখো, কবে আসবে না আসবে, চুল প্রচণ্ড ঝরছে, তো ওই জন্য আজকে এটা তৈরি করব ভাবছি। তো এখন যদি ছোটদি ভাইয়ের বাড়িতে যাই তাহলে তো হবে না, তাহলে পরে এসে করব। তো দেখি কি করি, আর তোমরা তো দেখতেই পাবে। ছোটদি ভাইয়ের বাড়িতে যাওয়ার আগে ভাবলাম তেলটা রেডি করে যাই। তো এখানে দেখো জবা ফুল নিয়ে নিলাম, কিছু আছে আমাদের বাগানের, আর কয়েকটা জবা নিচে দিদা দিয়েছে। আর এখানে না জবা গাছের পাতাও আমি 2-3টে নিয়েছি, আর নিয়েছি একটু কালিজিরে, একটু মেথি, আর আমলা থাকলে খুবই ভালো হয়। আমার কাছে তো আপাতত আমলা নেই, তো এইটুকুনি যা যা ছিল আমি তাই দিয়েছি। আর এখানে তেলটা দেখো একটু কম আছে, ওকে বললাম যে একটু এনে দাও, তো ওরও তো সময় নেই, তো বাবাকে বলবো ভাবছি, দেখি কখন আসে নাকি এখনই করব। আর সাথে আমি একটু পেঁয়াজ দিয়েছি। এবার পেঁয়াজটা কেন দিয়েছি সেটা শোনো। বিশেষ করে পেঁয়াজটা অ্যাড করার কারণটা হলো চুলটা যাতে না ঝরে, আর চুলের গ্রোথটা যাতে একটু হয়, তার জন্যই। তো এখন আপাতত তেলটা যেহেতু কম আছে, আমি পরেই একেবারে স্নান করে তারপর করব। চলো এখন রেডি হই। আই এম রেডি। আর এই শাড়িটা না মায়ের, আর এই রেডি হওয়ার গেট রেডি উইথ মি ভিডিওটা তোমরা আমার শর্টসে পেয়ে যাবে। তো একবার নিচে কমেন্টে জানিও মায়ের শাড়ি পরে আমায় কেমন লাগছে। আমার তো ভীষণ ভালো লাগছে, আর কালারটা দেখো কি দারুণ, তাই না? আর কাজগুলো দেখো কি ভালো, তাই না? তো চলো ছোটদি ভাইয়ের বাড়িতে যাওয়ার জন্য আমি একদম রেডি। ও এখনো আসেনি, আসলেই আমাকে নিয়ে যাবে। তো চলো এবার যাওয়া যাক।
মায়ের শাড়ি গায়ে জড়ালে নিজেকে একটু মায়ের মতো মনে হয়, তাই না? এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের শাড়ি। মা বললো আমার এখান থেকে শাড়ি পরো, তো তোমার তো সবগুলো নতুন, তো নতুন পরলে প্রচণ্ড গরম লাগে, ওই জন্যই এই শাড়িটা কালারটা কি সুন্দর না? আর দেখো রাস্তাতে যাওয়ার সময় কার সঙ্গে দেখা, তো চলো এবার ছোট্টি ভাইয়ের বাড়িতে এসে পড়েছি, দেখি ছোট্টটি কি করছে। কি হয়েছে? কে বকা দিয়েছে? কেন? সেই দেখে ও কান্নাকাটি করছে, ছোটদি ভাই নাকি ওকে বকা দিয়েছে। তো যাই হোক, এখানে তো মাসিমণি মানে ছোটদি ভাইয়ের শাশুড়ি মা আর আমার মাকে আমি পায়ের রং দিয়ে আমি প্রণাম করে নিয়েছি। ওই যে বললাম কালকে আমাদের নিয়ম ছিল যে ঠাকুর ঘরে রং দেওয়া, আর আজকে বাবা মায়ের পায়ে রং দেওয়া, মানে আবির দেওয়া, রং খেলা এইসব। তো যাই হোক, এখানে দেখো দিয়ে দিলাম। আর আমার প্রথম দোল এই বাড়িতে, তো ছোট্টটি একটু আগে রং খেলে এসেছে। জানো তো, ও বলছে যে রূপকথা তোমাকে কিন্তু আমি রং দিইনি, তুমি কিন্তু আজকে থাকবে, আমি কিন্তু তোমাকে রং দেবো। আমি বললাম আচ্ছা বাবা থাকবো, তুমি রং দিও। তো এখানে দেখো মাও মাসিমণিকে দিয়ে দিল, আর আমাকেও মা একটুখানি রং দিয়ে দিল। রং খেলাটা আমার বরাবরই ততটা পছন্দের নয়। আর এখানে দেখো ছোটদি ভাইকে আমি জোর করছে, যেহেতু তুমি আমার বড়, তুমি আমার পায়ে নাও আবিরটা, তারপর গালে নিও। ছোটদি ভাই বললো না, কিসের পায়ে দেবে, গুরুজনদের দেবে, আমি তো তোমার বোনের মতো, তুমি আমাকে পায়ে দিতে পারবে না। কি যে জোরাজোরি শুরু হয়েছে। আর দেখো রং টং খেলে একদম মুখ টুক ধুয়ে ভালোভাবে, আর আমার না আবির একদম মানে আমার ভালো লাগে না, আমি জানি না কার কীরকম শুনতে লাগছে কথাটা, আমার পার্সোনালি ভালো লাগে না, কিন্তু দেখতে কিন্তু দারুণ লাগে। তো ওকে নিয়ে বসলাম, একটু তরমুজ খাচ্ছি, ও আর আমি। দাঁড়ো, ও ব্লগ করবে। আজকে তোমরা আমাদের বাড়িতে এসো, হোলি আমরা আজকে অনেক রং খেলেছি। আমরা কি খাচ্ছি? আমরা এখন ওয়াটারমেলন খাচ্ছি, তরমুজ। দেখো আমি কানে বলি। তোমার ভালো লেগেছে? হ্যাঁ তোমাদের, হ্যাঁ আমার ভালো লেগেছে। তারপরে সন্ধ্যাবেলা মামু আসবে, তারপরে রং লাগাবো। আজকে মামি খেতে যাবো না, আমাদের বাড়ি থাকবে না, মামু আসলে চলে যাবো। হ্যাঁ কেন? এমনি তুমি আমাকে ছাড়া একা খেয়ে নিয়েছো। কি খেলাম? কি খেয়েছো তুমি? আমাকে ছাড়া চিকেন খেয়ে নিয়েছো একা একা। আমি তো চিকেনই খাইনি। না তাহলে তুমি ডাল ভাত খেয়েছো তো আমাকে ছাড়া একা একা, তাহলে আমি থাকবো কেন? আমি থাকবো না, চলে আলু যাবো। ভাজা আর ডিম ভাজা, সেটা তো তুমি আমাকে বলোনি খাওয়ার জন্য। থাক, আমি চলে যাবো। তুমি আসোনি কেন? তুমি তো আমাকে বলোই নি। তুমি দাও। চলো এবার ছোটদি ভাইয়ের রান্নাঘরে গিয়ে দেখি কি কি ছোটদি ভাই রান্না করেছে। এখানে দেখো ফ্রাইড রাইস আছে, তারপর দেখি অন্য কোথাও কি আছে। আর এই ঢাকনাটার নিচে কি আছে বলো, মাছও ভাজা করে অলরেডি রেডি করে রেখেছে। এখানে দেখো চিকেন আছে, আর এটা ঝাল দেওয়া, মানে এটা সবার জন্য, আর গাবলুর জন্য। এবার তোমরা বলবে যে গাবলুটাকে, ওই যে দেখেছো ছোট্টটি, গাবলুর জন্য এখানে একটু ঝাল ছাড়া ছোটদি ভাই আলাদা করে চিকেন রান্না করেছে, যেটা অলওয়েজ ছোটদি ভাই করে। জুই খেতে পারে কিন্তু ও তো খেতে পারে না, ওই জন্য। তো এইখানে দেখো ও অফিস সেরে চলে এসেছে, তো ভাবলাম একসাথেই ভাত খেতে বসি। তো ছোটদি ভাই ভাত বেড়ে দিয়েছে, চলো এবার ভাত খেয়ে বাড়ি গিয়ে ব্লগটা কন্টিনিউ করছি। এই দেখো বাড়ি এসে দেখি পাশের বাড়ির ওরা, মানে এখানে নাকি 4টে বাড়ির বউয়েরা আছে, সবাই মিলে দোল খেলছে। কি ভালো লাগছে না দেখতে? ওই যে বললাম আমার খেলতে ভালো লাগে না, কিন্তু দেখতে কিন্তু ভারী মজা লাগে। আর তারা আবার না ওইখানে মানে বাজনাও নিয়ে বসেছে, সবাই বাজাচ্ছে, নাচছে, দোল খেলছে, ভারী মজা লাগছে দেখতে। তোমাদের কেমন লাগছে নিচে কমেন্টে জানিও তো। আর তোমরা কে কে রং দিয়ে কাকে কাকে ভূত বানিয়েছো একটু লিখে জানিও তো। আর এইখানে দেখো আমাদের ঘোষণা কি করছে, ওনাকে ক্যারাটে মানে করছে ওর সাথে। তো ও আবার দেখিয়ে দিচ্ছে এইভাবে করো, ডুগ্গু ওকে দেখাচ্ছে, ও একে দেখাচ্ছে, মানে কেউই কিন্তু পারফেক্ট নয়, আর ও তো জানেই না, তো ডুগ্গুর সাথে মজা করছে আর কি। আর ডুগ্গুর কথা তোমাদেরকে একটু বলি, ওর না ছোট বয়সে ছোট হলেও ওর এই
ছোট বয়সে যা ম্যাচুরিটি আছে, ভগবান করুক ওকে খুব সুস্থ রাখুক, ভালো রাখুক। তো এখানে দেখো প্রায় সন্ধে হয়েই এসেছে, তো আমি একটু কাজ নিয়ে বসবো। ওর ল্যাপটপটা না এতটা হ্যাং মারছে, মানে নতুনটা তো ঠিক আছে ও কাজ করছে, কিন্তু পুরনো যে ল্যাপটপটা আছে প্রচণ্ড হ্যাং মারছে। তো ও বলছে যে একটু মানে এটাকে রিসেট করে দেওয়ার জন্য, আর সব কিছু যেন মানে ডিলেট করে একদম নতুন করে দিই। তো ওটা নিয়েই বসলাম। আর গাবলুসোনাও দেখো এসে আমার পাশেই বসলো। তো দেখি কতক্ষণ লাগে। আর ও সত্যিই ল্যাপটপটা এত হ্যাং মারছে, এই আমি জানি না কেন আজকাল না যে কোনো ল্যাপটপ বলো, ফোন বলো, যাই বলো, যে কোনো ইলেকট্রনিক্স জিনিস বলো, কিছুদিন পর দেখবে এটা অটোমেটিকলি ডিস্টার্ব করতে শুরু করে। আমি জানি না তারা কি মানে সাময়িক কিছু সময়ের জন্য তৈরি করে যাতে কাস্টমাররা আবার গিয়ে কিনে, নাকি আমি জানি না। তো এখানে দেখো ও খেলনা নিয়ে বসে পড়েছে, ব্লগ নিয়ে বসে পড়েছে খেলবে বলে। তো ও বলছে আমাকে একটু ব্লগে তুলো। তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে 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 তার তার তার, হ্যাঁ এখানে, এবার এখানে দেখো। একটু ব্লগ করে দাও তো, এখানে দেখে করো, এখানে। হ্যালো, গুড ইভিনিং। আমি এখন ব্লগ দিয়ে খেলা করছি, আমি কাজ করছে, মামাও কাজ করছে। দিদুন রান্না করে কি জানি। তুমি কি খেয়েছো সন্ধ্যার সময়? আমি ম্যাগি খেয়েছি আর চিপস খেয়েছি। মামা ডুগো গেছে বাড়িতে, আর ও একটা সাদা দিদন ঘুমাচ্ছে। কি দিদন? সাদা দিদন। সাদা দিদন। ঠিক আছে তুমি খেলা করো। একটা পাওয়ারের চশমা দিয়ে দাও। আমার সাথে কথা বলতে বলতে দুষ্টুমি করতে করতে ওর প্রায় ঘুমিয়ে এসে পড়েছে চোখে। ও ঘুমিয়ে পড়বে, না খেয়েই কিন্তু ঘুমিয়ে পড়েছে। একটু পরে তুলেই ওকে খাওয়াতে হবে। আর এইখানে দেখো ওই যে বললাম রিসেট করব, আর দিয়েছি, এটা প্রসেসিং হতে আই থিঙ্ক সারা রাত লেগে যাবে। সারা রাত এটাকে চার্জে বসিয়ে রাখতে হবে। চলো, ওই সময় তো তেলটা করা হয়নি। আর এইখানে দেখো ওই বাবাকে বলেছিলাম যে আরেকটা বোতল তেল আনার জন্য। এটা কিন্তু নারকেল তেল, অন্য তেল কিন্তু একদমই না। আমি অন্য তেল ইউজ করিই না একদমই। তো এখানে দেখো একটু পেঁয়াজ দিয়ে, জবা ফুলের পাতা, কালিজিরা, মেথি দিয়ে ভালোভাবে তেলটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে দেখো জবা ফুলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর তেলের রঙটাও দেখো একটু মানে অনেকটাই ইয়েলো হয়ে এসেছে না। এটা যখন ঠান্ডা হবে না, এটা রঙটা আরও গাঢ় হয়ে যাবে। তোমাদের যাদের চুল পড়ার প্রচণ্ড প্রবলেম থাকে, কিংবা চুলে গ্রোথ হচ্ছে না, এরকম প্রবলেম থাকে আমার মতো, তোমরা কিন্তু আমার মতো করে এই তেলটা মানে বানিয়ে ইউজ করতে পারো। এটা তুমি অনেক দিন স্টোর করতে পারবে, অনেক দিন, মানে ন্যূনতম 1 থেকে 2 মাস তো স্টোর করতেই পারবে। আর আমি এখানে অল্প একটি তেল নিয়েছি, যেটা 1 মাস কি 1.5 মাসের মধ্যেই শেষ হয়ে যাবে। আই থিঙ্ক 1 মাসের মধ্যেই শেষ হয়ে যাবে। তো দেখো তেলটা অলমোস্ট মানে হয়েই গেছে। আমি গ্যাসটা অফ করে দিলাম। আর আজকে রাতটা না এভাবেই রেখে দেবো, তেলটা ঠান্ডা হোক। এখন তো গরম আমি বোতলে ছাঁকতে পারবো না, কালকে ছেঁকে নিয়ে নেব। তো দেখো আমারও ভীষণ ঘুম পেয়ে গেছে, ওর সাথে সাথে ও তো ঘুমিয়েই পড়েছে। তো চলো আজকের ব্লগটা এখানেই, কালকে ফিরে আসবো পেতে নতুন ব্লগ। টাটা।